देख के हमारी जवानी, देख के टपके जीबी में पानी बचा, दिली रखी है बाबू चुरा के, दिली रखी है बाबू बचा के, दिली रखी है बाबू चुरा के, दिली रखी है बाबू। देख के हमारी जवानी, देख के टपके जीबी में पानी बचा, दिली रखी है बाबू चुरा के, दिली रखी है बाबू बचा के, दिली रखी है बाबू चुरा के, दिली रखी है बाबू। ও দিদিরা তোমরা ভালো আছো? ভালো আছো? কিন্তু আমি ভালো নেই। কি করে ভালো থাকবো? স্বামী গেছে বিদেশে কাজে, থাকার মধ্যে মামা শ্বশুর আর আমি, আমার কি একা একা ভালো লাগে? সেই মানুষটা সেই যে গেছে সকালে, এখনো কি তার কোনো পাত্তা আছে? সেই যা গেছে, আজকের আসুক, তার ব্যবস্থা আমি করে দেব। হি হা হা হি হা নাচো চম্পাবতী নাচো, নইলে এই চাবুকের আঘাতে শরীরের সব রক্ত খুলিয়া লইব। ভুলে যেও না আমি তোমার বৌমা। না না বৌমা, তোমার বলিনি, আমি তো নাটকের রিহার্সাল করছিলাম। ও তুমি আমাকে বলনি? না না তোমার বলিনি। আমি মনে করেছো তো আমাকে বলছো, তাই তোমাকে বললাম। আচ্ছা মামা সরি। আচ্ছা বৌমা বলো। তোমাকে কতবার বারণ করেছি যে আমাকে মামা বলে ডাকবে না? আচ্ছা তো কি বলে ডাকবো? কি কেন সবাই যেটা বলে ডাকে নট সম্রাট। চিন্তা করো, নট সম্রাট, আমি তোমাকে ওই বলে ডাকতে পারবো না। আচ্ছা শোনো মামা, তোমাকে একটা কথা বলি। একটা কেন 10টা বলো। তুমি তো মানে একদম যাত্রার সম্রাট, নাটক থিয়েটার যাত্রা সব কিছু করে বেড়াচ্ছ, কই একটা গল্প শোনাও তো। ওই একটা গল্প? হ্যাঁ একটা গল্প। ছোটবেলা থেকে যাত্রা থিয়েটার নাটক করে করে বেড়াচ্ছি, সামান্য একটা গল্প বলতে পারবো না? গল্পটা সামান্যতা তাই করো শুনি। বৌমা গল্প তো আমি বলবো, কিন্তু তার আগে একটা কথা বলি, গল্প মানে কিন্তু মিথ্যে কথা। ওই দি তোমরা সহ্য করতে পারবে? গল্প মানে সব মিথ্যে, যাত্রা থিয়েটার নাটক সব মিথ্যে কথা। আচ্ছা হোক, সত্যি হোক মিথ্যে হোক, যা হোক আমি শুনবো, তুমি গল্প করো। না চোরে বান্দা মে মোটে শুনবে না, গল্প শোনাতে হবে। শুনবো না। তা গল্প যখন আমি শোনাবো, গল্পর মতোই গল্প শোনাবো। তা বৌমা তুমি গল্প শোনার জন্য রেডি? একদম রেডি। তাহলে গল্প আরম্ভ করি। আরে আরম্ভ করো। ও বৌমা, বৌমা গো, ভাগনা তো ফোন করেছিল। তোমার ভাগনা তোমার কাছে ফোন করেছে? তো কি বলেছে? কি বলেছে? ভাগনা বলেছে ভাগনা যেখানে চাকরি করতো সেখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের এখানে চলে আসছে। ও ভগবান, কি আনন্দ! আমি তো আর আনন্দ ধরে রাখতেই পারছি না। ও মামা আমি একটা কথা বলি শোনো, আমি আর এগোবো তো, আমি তো একা যাব। কি তা আমি গল্পটা বলি? তা বলো, আমি তো একা যেতেই পারবো না। দরকার নেই এ বাবা, দরকার নেই। ও পাড়ার যে নন্দ আছে, নন্দ, হ্যাঁ মানে যার টোটো আছে তো। হ্যাঁ আচ্ছা, ওকে নিয়ে ডায়মন্ড সিনেমা হলের সামনে দাঁড়াতে বলেছি। ও মামা তাহলে আমি একদম দাঁড়াবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি ওই সিনেমা হলের সামনে। ওদা গল্প তো আরম্ভ করতেছি। গল্পের নায়িকা বৌমা, দেখি এবার নায়কটা কখন ঢোকে। মা, ও মামা, আরে এরা সব গেল কোথায়? মামা, ও মামা, মামা, মামা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছো? না না, তোরা কি ভালো রাখতে দিচ্ছিস? আরে ভালো আছো? তোরা কি ভালো রাখতে দিচ্ছিস? কেন কি হয়েছে? কি কি হয় নাকি? আরে কি হয়েছে বলবে? কি হয় নাকি? আরে মামা তোমার বৌমা কোথায়? বৌমা? হ্যাঁ। না থাক বলবো না। আরে মামা তোমার বৌমা কোথায় বলো? না থাক বলবো না। মামা তোমার বৌমা কোথায়? তা তুই চোখে দেখবি না কানে শুনবি? দেখো মামা, আমি যদি চোখে দেখতে পাই তাহলে কানে শুনবো কেন? আমি চোখে দেখবো। ও চোখে দেখবি? হ্যাঁ। তা চোখে যদি দেখতে চাস তাহলে চলে যা ওই ডায়মন্ড সিনেমা হলের সামনে। দেখো মামা, আমি 3 মাস 15 দিন বাইরে কাজ থেকে আসতেছি, আমি ওই ডায়মন্ড সিনেমা হলের সামনে যাবো কেন? ওই দেখ ঘরে বউ রেখে দে, মাসের পর মা যদি বাইরে থাকিস তা সে মেয়ে কি ঘরে চুপ করে বসে থাকবে? ওরে ও পাড়ার নন্দন নিয়ে তো সিনেমা দেখতে গেছে। কি বলতেছো মামা? সত্যি কথা বলতেছো? এই জন্য বলতে চাই না। ওই নন্দনের সিনেমা দেখতে গেছে মামা? আমি এখন ওই ডায়মন্ড সিনেমা হলের সামনে যাবো। আচ্ছা যদি কি ওখানে পাই তাহলে ওর একদিন কি আমার 4-5 দিন। খুব ভালো কথা, বাপের বেটার মতো কথা বললি। যদি না ওখানে পাই, আচ্ছা বাড়ি ফিরে এসে তোমার ব্যবস্থা করে দেব। খুব খারাপ কথা।
শুয়ার বাচ্চা, তুই আমার মানুষ করেছি না আমি তোর মানুষ করেছি, তুই কি আমার ব্যবস্থা করবি রে? আমি তোর ব্যবস্থা করে দেবো। তাহলে গল্পের মধ্যে কি হলো? গল্পের নায়িকা বৌমা, নায়ক ভাগনা। এবার দেখি ভিলেনটা কে আসে। নয়নের স্বপ্ন আজকে সন্ধ্যায় কাটা সাথে সত্যি হলো, কি করে হলো তা কেউ জানে না, জানি শুধু জানি, জানি শুধু আমি জানি। নয়নের স্বপ্ন আজকে সন্ধ্যায় কাটা সাথে সত্যি হলো, কি করে হলো তা কেউ জানে না, জানি শুধু আমি জানি, জানি শুধু আমি জানি, জানি শুধু আমি জানি। বেন ভালো আছো? বেই ভালো আছো? আমার বেন বেন ভালো আছো? আমার বেই কি বলে? ও বেই কি হলো? বেই সেরাম কিছু হয়নি, তোমার হাতটা এত নরম তো, তাই? হাতে টাচ পড়তে মনে হয় হৃৎপিণ্ড বেরিয়ে এলো। ও বেই শুনলাম জামাই যেন ট্রান্সফার হয়ে বাড়িতে এসেছে, তা মেয়ে কোথায় জামাই কোথায়, ঘরে তালা মারা কাউকে দেখতে পাচ্ছি না কেন? কি বলবো দিদি, তোমার মেয়ের গুণের কথা কি আর বলবো। আরে কি হলো শুনবে? বলো। তাহলে বলি শোনো। বলো। তাহলে বলি শোনো, যেই তোমার জামাই হ্যাঁ। ঘরে এইছে, হ্যাঁ। ঘরে এইছে, হ্যাঁ। সেই সময় তোমার মেয়ে হ্যাঁ। জামাইয়ের হাত ধরে নিয়ে চলে গেছে শপিং মলে। তা মেয়ে জামাইয়ের হাত ধরে শপিং মলে গেছে? হ্যাঁ, গেছে। আর তোমার হাতটা এখন কোথায়? কোথায় গো? যেখানে থাকা সেখানে আছে। হ্যাঁ যেখানে থাকা সেখানে আছে। তাই? হ্যাঁ। হাতটা কোথায়? এ বাবা, তোমার গায়ে গেল শালা, যত দোষ এই হাত। কেন রে মেয়েদের গায়ের দিকে কেন যাবি? এই যে হাতের শিক্ষা এরকম ভাবে হয় না, কিরম ভাবে হয়? যদি খ্যাক করে। ও সর্বনাশ, এ তো কামরানো বংশের মেয়ে নিয়েছি আমি। বেই গো কেন দি? কি বলবো বে, কি হয়েছে? 4-5 দিনই জ্বর, বেই গো উঠতে পারিনি। ও তবু বলি জামাই ছেলের মতো অন্তত চোখের আচ্ছা। দেখা দেখে আসি, সে ভালো দেখা আর হলো না। তোমার জ্বর? হ্যাঁ গো বে। কই কোথায় জ্বর দেখি? গো বেই বেতা বেতা বেতা, বেই গো বেতা। শালা গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, বেতারও জ্ঞান কমছে, কেন সেখানে খালি বেতা ও বেই, বেতা বেতা। সেই তো জামাইয়ের সঙ্গে দেখা হলো না, আমি পরে আসবো, বাড়ি যাচ্ছি। না না যেও না। তুমি কেন যাচ্ছ? ওই শোনো। তোমার মেজামানিতে কি হচ্ছে? তোমার বিয়ান তো আছে। সে কি বেই? তাহলে কি বলি শোনো। কি বলো? তোমার মেজামানিটা কি হয়েছে? তুমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা। আমার খাটে ভালো করে শুয়ে পড়ে হ্যাঁ। লেপ কম্বলটা চাপাতে থাকো। হ্যাঁ। আর আমি তোমার জন্য গিয়ে ওষুধটা নিয়ে আসি। বেই বেই, তুমি আমার খুব ভালোবাসো তাই না? তোমাকে আমি প্রচুর ভালোবাসি। কেমন ভালোবাসো? উদাস দুপুর বেলা আসবে কি একলা নদী ঘাটে রে। ও বেন, কি গো? দেখতে তোমার মন, ও বেন রে, দেখতে তোমার মন। উদাস দুপুর বেলা আসবে কি একলা নদী ঘাটে রে। দেখতে তোমার মন, ও বেন, ও বেন, দেখতে তোমার মন, ও বেন, দেখতে তোমার মন, ও বেন। তাহলে গল্পটা কোথায় কিরাম যাচ্ছে বুঝতে পারতেছ? গল্প শোনা স্বাদ মিটিয়ে দেবো। গল্পে তাহলে মুদ্রা কোথা কি হলো? গল্পের নায়িকা বৌমা, নায়ক ভাগনা, আর ভিলেন হলো আমার এই বেন। তাহলে গল্পের মধ্যে কি বাকি আছে? গল্পের মধ্যে বাকি আছে খলনায়ক, আর খলনায়কটা হবো আমি। আর খলনায়ক যখন হব, খলনায়ক হওয়ার মতোই হব। শালা ছোটবেলা থেকে যাত্রা থিয়েটার নাটক করে করে বেরাচ্ছি, এতদিন পর একটা গল্প লিখেছি। তো গল্পটা যা লিখেছি, গল্পটা কিন্তু পুরো বাস্তব। ঘুম আসে না রে আমার, ঘুম আসে না রে একা ঘরে শুয়ে। তোমরা কি দেখেছো আমার ফেসবুকেতে গো? তোমরা কি দেখেছো আমার ফেসবুকেতে গো? তোমরা কি দেখেছো আমার ফেসবুকেতে?
হলের সামনে ওই দেখো একটা হিন্দি সিনেমা হচ্ছে, দিল তো পাগল হে। দিল দিবানা হে। এই শোনো, অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি, আর একটুখানি দাঁড়াও না ভাই, অপেক্ষা করি। থাকতে পারবো না বলে দিচ্ছি। আরে বাবা, বেশি করে পয়সা দেবে, একটু দাঁড়াও না। আমার অনেকগুলো ভাড়া তোমার জন্য ক্যান্সেল হয়ে গেছে। আরে সব ভাড়া ক্যান্সেল করো, বেশি করে টাকা দেবো, চুপ কর। ঈশ্বর বলতে তো শিওর বলছি, চুপ কর। তাই তো, মামা ঠিক কথা বলেছে। মামার কথা শুনে আমি যদি না আসতাম তাহলে আমি বিশ্বাস করতাম না। না না, এ শালার ব্যবস্থা করব, আর ওরও ব্যবস্থা করব। ও বাবা, তুমি আমাকে মারছো কেন? তোমার মারবো না, তুলে রেখে দেবো। ও বাবা, মারছো কেন বলবে তো? কেন, আমি কি দেখলাম নিজের চোখে? তাই তোমার দেখে আমার কি বলতে ইচ্ছা হয় জানো? কি বলতে ইচ্ছে হচ্ছে? লেবু খেয়ে ফেলে দেয় খোসা, আর তোমাদের মতন মেয়েদের একটা ছেড়ে একটা ধরার নেশা। আমার কথাও শুনে রাখো, আমি রেগে গেলে খুলে দেবো তোমার জামা। কি বলি শোনো, বলো। মামা তোমার বললো তুমি ওই নন্দকে নিয়ে সিনেমা দেখতে এসছো। মামা তোমাকে এই কথা বলেছে? মামা তোমার বললো, আমি তো নিজের চোখেই দেখলাম। ও ভগবান, নানা, মামা তোমাকে এই কথা বলতে পারলো? আরে আমি তো নিজের চোখেই দেখলাম। আরে তোমার গুণধর মামা আমাকে বলেছে তুমি ডিউটি থেকে ট্রান্সফার হয়ে আসছো, তোমার অনেক জিনিসপত্র তাই টোটে নিয়ে গিয়েছে একটু এগোতে। মামা তোমার কাছে এই কথা বলেছে? বলেছে। আর মামা আমার কাছে বললো তোর বউ ওই কোনো কাজ কাম না করে নন্দকে নিয়ে সিনেমা দেখতে গেছে। না গো না, মাস্টার হচ্ছে মামা। মামা আমাদের দুজনের মধ্যে গন্ডগোল বাঁধালো কেন? একদম। কি বলি শোনো, বাড়ি ফিরে যাব, মামার যেখানে দেখ খুঁজে খুঁজে বার করব, করে ওর ব্যবস্থা করে দেব। ভালো করে তড়া করে খোঁজো। কিন্তু মামা কোথায় গেল বলো তো, খুঁজে পাচ্ছি না। ভালো করে দেখো। ওই দেখো, দুজনের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে দিব্যি কাঁথা মুড়ি দেখো মারছে, এবার কেউ বুঝতে পারবে না। কি বলি শোনো, তুমি মামার মুন্ডুটা চেপে ধরো, আর আমি পেছন দিকে ধরে কাপসাই। মামা এখানে দেখলে তাহলে আমি মারতেছি কা? সারা শরীর ঝিমঝিমি করে। আর মেয়ে তোমার কম্পাউন্ডার জামাই করে ডাক্তারি। মামা ভাগনা ইঞ্জেকশন ক্যাপসুল বডি ও দে না তুই তাড়াতাড়ি। ইঞ্জেকশন ক্যাপসুল বডি ও ভাঙা দে না তুই তাড়াতাড়ি। ও বাবা রে যাব মরে, সারা শরীর ঝিমঝিম করে। ও বাবা রে যাব মরে, সারা শরীর ঝিমঝিম করে। মেয়ে তোমার কম্পাউন্ডার জামাই করে ডাক্তারি। মামা এ ভাগনা কি ইঞ্জেকশন ক্যাপসুল বডি ও ভাঙা দে না তুই তাড়াতাড়ি। ইঞ্জেকশন ক্যাপসুল বডি ও ভাঙা দে না তুই। মামা তুমি আমাদের দুজনের মধ্যে এরকম গন্ডগোলটা বাঁধালে কেন? এ আমি কিচ্ছু করিনি। তুমি গন্ডগোলটা বাঁধালে কেন? বাংলা কথা বুঝতে পারিনিস? আমি তো বলতেছি আমি কিচ্ছু করিনি। কেন মিথ্যে কথা বলে আমার গাটায় দিলি ফেলে? এবার না কি? আর ডিজে গানে বিট দিলে নাচবে তালে তালে। মামা বুঝতে পারিনিস? কিচ্ছু বুঝতে পারিনি। বুঝতে পারিনিস না। বেশ তো গানে তালে তালে দুজনে লাগাচ্ছিলিস, তা বন্ধ দিলি কেন? আবার লাগা। কেন মিথ্যে কথা বলে আমার গাটায় দিলি ফেলে? ডিজে গানে বিট দিলে নাচবে তালে তালে। মাটায় আমার হেঁচকি জানে, চিকিৎসা করো ডাক্তারিনে। মাটায় আমার হেঁচকি জানে, চিকিৎসা করো ডাক্তারিনে। জামাই বাড়ি এসে আমার হলো কি যে ঝগমারি। এবার না মামা ইঞ্জেকশন ক্যাপসুল বডি দে না তুই তাড়াতাড়ি। ইঞ্জেকশন ক্যাপসুল বডি ও ভাঙা দে না তুই। বলি এই যে বুড়ো, তুমি তো জানো যে আমার 4-5 দিন জ্বর। তুমি নিজে বললে যে আমার খাটে তুমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকো, আমি শুয়ে রইলাম। আর এই ঢেবনটা আমার খাওয়ানো তোমার উচিত হলো না না, এটা আমার দোষটা কোথায়? তা দোষ কার? তোমার জ্বর, আমি ডাক্তার কম্পাউন্ডার একসঙ্গে পাঠিয়েছি, তারা জ্বরের চিকিৎসা না করে বেতার ওপর যদি বেতার চিকিৎসা করে, তা সে দোষটা কি আমার? তার মানে বুঝতে পারোনি? না। ওদি তোমার মেয়ের গুণের কথা কি আর বলবো। কি? তোমার মেয়ে গল্প শোনার এত প্রত্যেক দিনই গল্প শোনাতে হবে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কি সুন্দর বলে, দেখো বলে তাতে কি হয়েছে। না না, একটা মানুষ কত গল্প শোনাতে পারে। সবে রিহার্সাল থেকে বাড়ি এইছি, এক মুঠো খেতে দেওয়ার নাম নেই, বলে মামা গল্প, মামা গল্প। আমি বলি বৌমা গল্প মানে তো মিথ্যে কথা, গল্প আর কি শুনবে? বলে মামা মিথ্যে সত্য গল্প শোনাতে হবে। তারপর
তাই ঠিক আছে, তাই গল্প শোনাবো বলে গল্পটা লেখা আরম্ভ করে দিচ্ছি। তবে বাস্তব ঘটনা কিন্তু লিখেছি, বলো সত্যি না? গল্প লেখা আরম্ভ করে দিচ্ছি, গল্পের মধ্যে যদি তোমরা ঢুকে যাও তা সেই দোষটা কি আমার? তুই কেন এত জালি তোর করবো কথা বলি এবার না, আর সবার আছে শালাশালি, আমার ঘর মামা। বুঝতে পারিনি না তোর তো ছোটবেলাতে আমি মানুষ করি। হ্যাঁ। হ্যাঁ, চাকরি করে ঘরে আসবি, এসে বউ মান্নে ঘরে ঢুকে যাবি, একবারও কি মামার কথা চিন্তা করেছি? তুই কেন এত জালি তোর করবো কথা বলি। সবার আছে শালাশালি, আমার ঘরে খালি। তোমার মামার খাই বেড়েছে, স্বভাব চরিত্র বদলে গেছে। তোমার মামার খাই বেড়েছে, স্বভাব চরিত্র বদলে গেছে। বাবলু বলে সবার লাগে কাঁথা বালিশ মশারি। ওদি কি ইঞ্জেকশন ক্যাপসুল বডি বডি ইঞ্জেকশন ক্যাপসুল বডি 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 তাড়াতাড়ি। Oh, no, 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 no. ভগবান, না না, এ কি অবস্থা জানো দিদিরা? এই বুড়োর জন্য আমি কি করিনি। না না, করে করে করে। এই বুড়ো যখন আমার বাড়ি যায়, ওর মাছ থেকে, মাংস থেকে, দই থেকে, মিষ্টি থেকে, পায়েস থেকে, পিঠে থেকে আটি পুটি করে ওর খাওয়াই। না না, খাওয়াই, খুব যত্ন সহকারে খাওয়াই। আর সেই বুড়োর ব্যবহার দেখো, আজকের আমার মেয়ে জামাইয়ের হাতে আমার ঢেবন খাইয়ে ফাস্ট করে দেব। এটা আমার দোষ না, ডাক্তার কম্পাউন্ডার এতদিন চিকিৎসা করলো, ওরা যদি তার উপর ভুল চিকিৎসা করে, দোষটা কার? শোন মা, আমি যাবার সময় তোর একটা কথা বলে যাই। এই কালনিমে বুড়ো যতদিন তোর বাঁচতে থাকবে, আর যতদিন এই বুড়ো বেঁচে থাকবে, তোর এর বাঁচতে আমি চৌকাটা ডিমুচ্ছি না, ডিমবো না। কি ডিগিতো বেলায় ঘামের চলে গেল? হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি কিভাবে চলে গেল। না না, আমার ছেড়ে চলে গেল, সত্যি সত্যি চলে গেল। মামা তোমার কথা শুনে আমার শাশুড়ি তো চলে গেল। আমার শাশুড়ি যখন আসতো চাল ডাল মাছ তেল নুন লঙ্কা পায়ে সব কিছু কিনে নিয়ে আসতো, তো ও চলে গেল, আর কে আনবে? ওরে কোচে, তোর কি কষ্ট হচ্ছে? তোর শাশুড়ি চলে গেছে, তোর কি কষ্ট হচ্ছে? তোর থেকে বেশি কষ্ট হচ্ছে আমার। তোমার বেশি কষ্ট হচ্ছে? আমার সাতকুলে আর কেউ নেই, ওই একটা বেন ছিল, তাও আবার আমার ছেড়ে চলে গেল। না না, এটা তুমি করতে পারলে? তা তোমার কি কষ্ট হচ্ছে? এই দেখ, বাচ্চা বাচ্চার মতো থাক না, আমার কি কষ্ট হচ্ছে তুই বুঝতে পারবে। তা একটা কথা বলি, শোন করছি, তোর শাশুড়ি চলে গেছে, তো তোর শাশুড়ি নিয়ে আসার দায়িত্ব আমার। তুমি নিয়ে আসবে? আমি নিয়ে আসবো। তা কেমন করে? তা কেমন করে নিয়ে আসবো সেটা আমার ওপর ছেড়ে দে না। তুই একটা কাজ কর, তুই যে আমার যে বড় পুকুরটা আছে, বড় পুকুর, হ্যাঁ হ্যাঁ, যে পুকুরে আমি ইলিশ মাছ ছেড়েছিলাম, সেই পুকুরতে গিয়ে মোটা মোটা নিয়ে মাছগুলো ধরে ভালো করে টোপকার ওপর ঠেলে দে, আর তোর শাশুড়ি টেনে আনতেছি আমি। যাও তাড়াতাড়ি যাও। দেখো ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, মামার বাড়ি আমি মানুষ, তাই মামার কথা শুনে তোমাকে আর তোমার মাকে মারলাম। তুমি কোনোদিন আমার ভুল বুঝো না গো। দেখো, অতীতের কথা তুমি ভুলে যাও। অতীতের কথা ভুলে গিয়ে বর্তমানে থেকে ভবিষ্যতের কথা চিন্তা করো। তুমি ওসব কথা একদমই ভুলে যাও, কিন্তু সেই ভালোবাসা তুমি আমাকে আজও বাসো তো? দেখো আমি তোমার প্রথমে যেমন ভালোবাসতাম, আজই তেমনও ভালোবাসবো। আর প্রথম তোমার যে গানটা শুনে আমি তোমাকে ভালোবেসেছিলাম, সেই গানটা আজই তুমি গাও। কোকিল ডাকে কুহু কুহু, বন্ধু বাজায় বাঁশরি, বৌমা ডাকে হবু আগে, ডাকে আমার শাশুড়ি। কোকিল ডাকে কুহু কুহু, বন্ধু ডাকে শাশুড়ি, বৌমা ডাকে হবু আমার, ডাকে আমার শাশুড়ি। শোভনে সোহাগে রাখি যে তোমারে, রাখবো অন্তর ধরে, স্বপনে শয়নে আজি তোমার অধি, রাখবো তোমায় অন্তরে। তাই তো জেগেছি তোমারই মন, তাই তো জেগেছি তোমারই মন, অন্তরে বলে তুমি। কুহু কুহু কোকিল ডাকে, বন্ধু বাজায় বাঁশুরি, বৌমা ডাকে তাহারাকে, ডাকে আমার শাশুড়ি। কুহু কুহু বন্ধু ডাকে, বন্ধু ডাকে বাঁশুরি, বৌমা ডাকে তাহারাকে, তারে ডাকে শাশুড়ি। কুহু কুহু বন্ধু ডাকে, তারে ডাকে বাঁশুরি, বৌমা ডাকে তাহারাকে, বন্ধু ডাকে বাঁশুরি।